নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মায়ের উপর আলোচনা করব। আলোচনাটি করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, সারদা দেবী অসাধারণ এই কারণেই যে ধর্মজগতের উচ্চতম সত্যগুলি তিনি দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কাজে প্রয়োগ করেছেন। বস্তুত তার জীবনটাই ছিল মূর্তিমান ধর্ম, কিন্তু আশ্চর্য, তাকে দেখে বোঝাই যেত না যে তিনি এই বিষয়ে বিন্দুমাত্র সচেতন। অত্যন্ত দৃঢ়চেতা ছিলেন তিনি। সব অবস্থায় আদর্শকে ধরে চলতেন, নীতির প্রশ্নে কোথাও কখনো আপোষ করেননি। অথচ তার চরিত্রের এই দিকটি বিনয় ও লজ্জাশীলতার আড়ালে ঢাকা থাকত। এমনভাবে অন্যের উপকার করতেন যেন ওই কাজটা করে তিনি উপকৃত হচ্ছেন। তিনি সবার সত্যিকারের মা ছিলেন, কিন্তু স্নেহান্ধ ছিলেন না। সন্তানের চারিত্রিক দোষ ত্রুটিকে কখনো প্রশ্রয় দেননি, শাসন করেছেন। শাসন করে তার মধ্যে আত্মসংশোধনের এমন এক সদিচ্ছা জাগিয়ে দিতেন যাতে সম্পূর্ণ নতুন এক মানুষ না হয়ে ওঠা পর্যন্ত তার ভিতর সংগ্রাম চলতেই থাকত। তিনি খুব বেশি উপদেশ দিতেন না, নিজের আচরণ দিয়েই শিক্ষা দিতেন। কাউকে তিরস্কার করার প্রয়োজন হলে ধীরে সুস্থেই তা করতেন তিনি। অবশ্য অপরাধ খুব গুরুতর হলে সে অন্য কথা। সেক্ষেত্রে অপরাধের গুরুত্ব ও অপরাধীর প্রকৃতি বিচার করে তবেই তিনি সাবধান বাণী উচ্চারণ করতেন। অথচ তার বলার ধরন দেখে অনেক সময় বোঝাই যেত না যে বিশেষ কাউকে তিনি সতর্ক করছেন। মনে হতো তিনি যেন বহু পরিচিত কোনো নৈতিক বচনের উল্লেখ করছেন। স্বামীর মতো জগৎভোলা সাধু ছিলেন না তিনি, ছিলেন সরল সাদাসিদে এক নারী, যার জীবন খোলা বইয়ের মতো বিশ্ব সংসারের সকলের সামনে মেলে ধরা। ইচ্ছে করলে যে কেউ তা পড়ে নিতে পারে। সংসারের ভেতরেই জীবন কাটিয়েছেন। সংসারের যে অপরিহার্য কর্তব্য পালনে তার স্বামী উদাসীন ছিলেন, সেগুলি নিষ্ঠার সঙ্গে তিনি পালন করেছেন। অকল্পনীয় আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কন্যা হিসাবে, স্ত্রী হিসাবে এবং সর্বোপরি জননী ও গুরু হিসাবে যা যা করণীয় তা করতে তিনি কোনো ত্রুটি রাখেননি। সংসারের সব পরিস্থিতিকে তিনি সামলেছেন অবিচলিত চিত্তে, সাহসের সঙ্গে, ঈশ্বর ও মানুষের ওপর আস্থা রেখে। সেই সঙ্গে যে উচ্চ আদর্শের কথা তিনি ও তার স্বামী সুস্পষ্টভাবে বলেছেন, সেই আদর্শের প্রতিও তিনি সর্বদা বিশ্বস্ত থেকেছেন। একাধারে আদর্শবাদী অথচ প্রখর বাস্তব বুদ্ধি সম্পন্না ছিলেন তিনি। যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তার। সন্ন্যাসিনী তিনি, অথচ সংসারে থেকেও কিভাবে দিব্য জীবন যাপন করা যায়, ধর্মের মূল নীতিগুলি মেনে চলা যায়, তা নিজে আচরণ করে দেখিয়েছেন। স্কুল কলেজে পড়েননি, কিন্তু স্বামীর মতো সুদুর্লভ অন্তর্দৃষ্টি তাঁরও ছিল, যার জন্য যে কোনো মানুষের এবং যে কোনো ঘটনার নির্ভুল মূল্যায়ন করতে পারতেন। আরও আশ্চর্যের ব্যাপার, শ্রীরামকৃষ্ণের মতো তিনিও মুহূর্তের মধ্যে যে কোনো আধ্যাত্মিক সমস্যার নির্ভুল সমাধান করে দিতে পারতেন। অল্প কয়েকজন ভক্তকে রেখে শ্রীরামকৃষ্ণ যখন চলে গেলেন, তখন সেই ভক্তমণ্ডলীর নেতৃত্ব ভার তাঁর উপরই এসে পড়ল। শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী বর্ণে বর্ণে সত্য হয়েছিল। তার চাইতেও অনেক বেশি সংখ্যক মানুষকে সারদা দেবী অধ্যাত্ম পথে পরিচালিত করেছেন। কাতারে কাতারে এত মানুষ দীক্ষালাভের আশায় তার কাছে ছুটে আসত যে আক্ষরিক অর্থেই এক এক সময় তিনি অভিভূত হয়ে যেতেন। তা সত্ত্বেও বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন সমাজের, বিভিন্ন স্তরের যত মানুষ কাছ থেকে দূর থেকে ছুটে এসেছে, জীবনের শেষ দিন পর্যন্ত তাদের তিনি পরম করুণায়, অপার ভালোবাসায় কাছে টেনে নিয়েছেন। অহেতুকী কৃপা বিতরণের এ এক অনন্য দৃষ্টান্ত। তার চারপাশের পরিবেশ ছিল নিতান্তই সরল ও সাধারণ, কিন্তু তা সত্ত্বেও তার চরিত্র মহিমা সকলকে মুগ্ধ করত।
তাকে যে ভারতীয় নারীত্বের সর্বোচ্চ আদর্শ মনে করা হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। নিবেদিতার ভাষায় সারদা দেবী যথার্থই শ্রীরামকৃষ্ণের দেওয়া অমূল্য উপহার, তাঁর বিশ্বপ্রেম ধারণের পাত্র। হ্যাঁ, এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। শ্রী শ্রী মা এবং মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।